নেতাজিকে নিয়ে কোনো আপোষ নয়। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হয়। একটা বিষয় স্পষ্ট, অনন্ত মহারাজ অ্যারেস্ট হবেন। বঙ্গে এটা হবে না, বাংলায় এটা হবে না। আইন সবার জন্য সমান, যে হন না কেন। নেতাজিকে নিয়ে নোংরা নোংরা মিম পোস্ট করছেন, নেতাজিকে অনন্ত মহারাজের পদতলে রাখছেন, এসব নোংরা নোংরা যে পোস্ট করেছে তাদেরকেও ধরা হবে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। তিনি যত বড়ই মহারাজা হন না কেন বা তিনি যত বড়ই সাংসদ হোক না কেন, তিনি গ্রেপ্তার হচ্ছেন। দেখুন, এই মুহূর্তে আমার কাছে যে খবর মিলছে, অনন্ত মহারাজ তিনি যত বড়ই প্রভাবশালী হন না কেন, তিনি যত বড় বিজেপি নেতা হন না কেন, তিনি যত বড়ই মহারাজা হন না কেন বা তিনি যত বড়ই সাংসদ হোক না কেন, তিনি গ্রেপ্তার হচ্ছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ মুখ্যমন্ত্রী সরাসরি একটাই কথা বলে দিয়েছেন যে বাংলায় বসে যদি কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা, কোনো দলের সদস্য হন, সরকারি কর্মচারী হন বা পুলিশ হন বা যে কেউ হন না কেন, যে কেউ হন না কেন, তিনি গ্রেপ্তার হবেনই। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে সমস্ত মন্তব্য এই মুহূর্তে করা হচ্ছে, সেখানে দলমত নির্বিশেষে সিদ্ধান্ত গৃহীত হবে। এবং যখন মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন নবান্নে বসে, তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজবংশী সমস্ত উত্তরবঙ্গের বিধায়করা বসে রয়েছেন। তারাই মূলত অনন্ত মহারাজের নামে নালিশ করেছেন এবং সোশ্যাল মিডিয়া জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত যে একদম নির্লজ্জ পোস্টগুলো দেখা যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে তারা নালিশ জানিয়েছেন। এবং তারপরে মুখ্যমন্ত্রী সরাসরি ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সাইবার সেলের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে ডেকে মিটিং করেন। বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়, বিএনএসএ মামলা রুজু করুন, সোশ্যাল মিডিয়াতে যারা পোস্ট করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এক্ষেত্রে দাঁড়িয়ে বিদেশি শক্তির হাত থাকতে পারে, যেটা আমি গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে এখানে ডিপ স্টেটের একটা হাত রয়েছে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে। কারা কারা শেয়ার করছে না করছে, কারা লাইক করছে, কারা কমেন্ট করছে, তারপরে কারা শেয়ার করছে, এই সমস্ত ডিটেলসগুলো দেখে রাখুন। এবং ডিজিপিকে ডিরেক্টলি নির্দেশ দেওয়া হয়েছে এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সঙ্গে সাহায্য নিয়ে মূলত এই কাজ করতে হবে। কারণ নেতাজি নিয়ে যে পরিস্থিতিটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাকে বিপন্ন করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এর নেপথ্যে একটা বিরাট বড় চক্রান্ত রয়েছে। এবং সেই চক্রান্তের একদম জাস্ট সামান্য একটা মুখ কেবলমাত্র এই বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, যিনি উত্তরবঙ্গকে আলাদা করে নেতাজির বিষয়টাকে সামনে এনে একটা সিভিল ওয়ার পরিস্থিতি তৈরি করছেন। কারণ কিন্তু এর ওপর থেকে আরো বড় সড়ো একটা হাত রয়েছে, একটা আর্থিক অনুদান রয়েছে, ডিপ স্টেটের একটা হাত রয়েছে, সেটা মুখ্যমন্ত্রী অনুধাবন করতে পারছেন। সেই কারণে মুখ্যমন্ত্রী বলছেন যে ডিজিপি টোটালি দেখবেন এসটিএফ এর মাধ্যমে, সাইবার সেলের মাধ্যমে, সিআইডির তরফে, আইডির তরফে সবটা একত্রিত করে এক জায়গায় এনে গোটা বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে। কারণ এই পোস্টগুলো কারা করছে, কিভাবে করছে, কেন এই বক্তব্য রাখছে, কারা শেয়ার করছে, কারা কমেন্ট করছে, সমস্ত দেখে পুরোপুরি তদন্ত করে আনতে হবে। এবং যারা এই পোস্ট করেছে, সে যে যত বড়ই হনু হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিএনএসের ধারাতে মামলা রুজু করতে হবে। এই মূলত বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে যে শব্দগুলো বলেছেন, সেগুলো শুনে সত্যি বোঝা যাচ্ছে যে নেতাজি নিয়ে কোনো আপোষ নয়, নো কম্প্রোমাইজ। আবারও বলছি, নো কম্প্রোমাইজ। সেটা বিজেপির বড় নেতাই হন না কেন, কিচ্ছু যায় আসে না। এইটাই মূলত আজকে তুলে ধরা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। তিনি প্রেস কনফারেন্সে কি বললেন একবার শুনে নিন। এমওএস, আনন্দময় বর্মন সহ আমাদের উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির অনেক বিধায়ক বৃন্দরা এখানে এসেছেন, যারা কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ইত্যাদি জেলা থেকে নির্বাচিত। এরা আমার কাছে এসেছেন যে কিছু মানুষ বিশ্ববন্দিত আমাদের পরম সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে আর অনেকে
অনেকে বলবো না গুটি কত, নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে, আপামর মানুষ। আমরা এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম। আমার সঙ্গে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাজি রয়েছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে রয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি। মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন, যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি, এবং মূলত যারা এসেছেন উত্তরবঙ্গের, তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি, এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে, এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে। ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের উত্তরবঙ্গের এতজন বিধায়ক, তারা যারা রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের পক্ষে লড়াই করেন, তাদের পক্ষ থেকে এই ধরনের একটা প্রস্তাব বা দাবি মুখ্যমন্ত্রীর কাছে তারা করেছেন। এর জন্য তাদেরকে ধন্যবাদ দেব, এবং আমাদের সরকার, পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে। যারা এই ধরনের কাজ করেছেন, আমাদের সাইবার ক্রাইমের অন্তর্গত, সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ক্রাইম, এর সঙ্গে অন্য কারো কানেকশন আছে কিনা, এগুলো ইলেকট্রনিক ডিভাইসকে দেখে তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা, পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। আপনারা শুনলেন প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর বক্তব্য। একদম গোদা বাংলায় বলা হয়েছে, কোনো রকম ভাবে রেয়াত করা হবে না। এবং যেটা বলছিলাম, বিদেশি শক্তির একটা বড়সড় হাত থাকতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন। সেই কারণে ডিজিপিকে ডিরেক্টলি বলছেন এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবির মাধ্যমে পুরো বিষয়টাকে নজরে রাখা, এবং তদন্তকারী সংস্থা দেখছে। বঙ্গে এটা হবে না, বাংলায় এটা হবে না। আইন সবার জন্য সমান, যে হন না কেন পুলিশ ব্যবস্থা নেবে। সেটা মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা, সে যে কোনো দলের হোক, সরকারি কর্মচারী হন বা পুলিশ হন, আইন সবার জন্য সমান, এবং সবার যারা এই ধরনের পোস্ট করেছেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা এই পোস্টগুলো করেছেন তাদেরকে ডিলিট করার কথা বলা হচ্ছে, ডিলিট করার কথা বলা হচ্ছে। এবং এখানেই কার্যত স্পষ্ট হচ্ছে নেতাজি নিয়ে অনন্ত মহারাজ যে বক্তব্য পেশ করেছেন, মুখ্যমন্ত্রী আজ যা বলেছেন, তাতে করে অনন্ত মহারাজের বাড়িতে এবার পুলিশ যাচ্ছে। যত বড় রাজা হন না কেন, উত্তরবঙ্গকে আলাদা করতে চান না কেন, রাজবংশীদেরকে নিয়ে আলাদা করে একটা নতুন একটা দল গঠনের স্বপ্ন দেখুন না কেন,
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ যে করা হবে না, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন। আমি আজকে ফেসবুক ঘাটতে গিয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পেলাম, যে পয়েন্টটা নিয়ে ইতিমধ্যে আমরা খবর আমাদের ওয়েবসাইট www.bengalliberty.com সেখানে আমরা করেওছি, এবং সেই জাস্ট অংশটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। তথাগত রায় তিনি পোস্ট করেছেন, নেতাজিকে নিয়ে এই মুহূর্তে অনন্ত মহারাজ যে বক্তব্য পেশ করছেন, অপমান করছেন, সেটা নিয়ে তথাগত রায়ের প্রতিবাদ ফেসবুকের মাধ্যমে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। বলছেন, নেতাজির ব্যাপারে নগেন রায় ওরফে অনন্ত মহারাজের উক্তি শুনে একটাই উপমা মনে পড়ে যাচ্ছে, কোথায় হরিদ্বার আর কোথায় গুহদ্বার। গুহদ্বারের শব্দ অর্থ আপনারা অভিধানে গেলে দেখতে পাবেন। অত্যন্ত নোংরা ভাষাতে আক্রমণ করেছেন অনন্ত মহারাজকে, কারণ অনন্ত মহারাজ এই আক্রমণেরই যোগ্য। কারণ সুভাষচন্দ্র বসুকে নিয়ে সরাসরি অনন্ত মহারাজ যে মন্তব্য করেছেন সেটা দেশ বিরোধী কাজ, দেশ বিরোধী কাজ। সেটা দেশের হয়ে লোক এই কথা বলতে পারেন না, পশ্চিমবঙ্গবাসী হয়ে লোকে এই কথা বলতে পারেন না। এটা দেশ বিরোধী কাজ, এটাকেই বলা হয় দেশদ্রোহিতা। যাই হোক, তথাগত রায় লিখছেন, একে সামান্য পয়সা করি খাইয়ে পেট টিপে আবল তাবল বকাচ্ছে কিছু ভারত বিরোধী শক্তি, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কার্যত আশঙ্কা প্রকাশ করছেন, যেটা নিয়ে আইবির রিপোর্ট, গোয়েন্দা রিপোর্টের যে ডিটেল সেটা আপনাদের সামনে আমি প্রতিবেদন আকারে উল্লেখও করেছি। যাই হোক, আবল তাবল বকাচ্ছে ভারত বিরোধী শক্তি, যাদের উদ্দেশ্য উত্তরবঙ্গে ভাটিয়া বাঙালি আর রাজবংশীদের মধ্যে বিভাজন তৈরি করা। ডিরেক্টলি এই কথা বলছেন তথাগত রায়। ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং এটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে, কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই মন্তব্যের মাধ্যমে অনন্ত মহারাজ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ লাগাতে চাইছেন, এবং এটা লাগলে পশ্চিমবঙ্গকে আলাদা করা সম্ভব। ডিপ স্টেটের বিরাট বড় হাত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ডিপ স্টেটের শরিক, তাই মমতা বন্দ্যোপাধ্যায় উস্কাচ্ছেন নেতাজিকে। নেতাজির মূর্তিতে মালা পরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন তিনি নেতাজি প্রেমী, বিজেপি নেতাজি বিরোধী। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভাষা দিবসের দিন 21শে ফেব্রুয়ারি, যেটা আমাদের দেশপ্রিয় পার্ক রয়েছে, সেখানে ভাষা মঞ্চে দাঁড়িয়ে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ উপহার দিয়েছিলেন। অনন্ত মহারাজ এভাবে দেশদ্রোহী, এরকম নেতাজি বিদ্বেষী, এটা জেনেও মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে এই উপহারটা দেওয়া, ফলে বোঝাই যাচ্ছে কোন কনস্পিরেসির অংশ এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজ। এটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য অনন্ত মহারাজ করেছেন, তার বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারী কড়া ব্যবস্থা নিতে চলেছেন, সেটা আমরা প্রথম দিকে অনুধাবন করেছি। কারণ বিধানসভাতে যখন অধিবেশন চলছে, তখন শুভেন্দু অধিকারী বক্তা আকারে উঠে তিনি বলেন যে একটা সেবা কেন্দ্র গড়ে তুলতে হবে প্রত্যেক বিধায়কদের নিজ নিজ এলাকায়, এবং সেই এলাকার নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র, এবং সেখানে নেতাজির ধুতি এবং পাঞ্জাবি পরিহিত ছবি রাখতে হবে, যে ছবি তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে করা হবে। তাহলেই 30,000 টাকা করে মাসে মিলবে। যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। এখানেই বোঝা যাচ্ছিল অনন্ত মহারাজকে একবারে ঠোকার জন্য, অনন্ত মহারাজ সাইড করার জন্য, অনন্ত মহারাজকে একদম শেষ করার জন্য মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তৎপর হয়ে গিয়েছেন। নেতাজিকে অপমান করার বদলা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিলেন। তারপর নবান্নে প্রেস কনফারেন্স করে রাজবংশী বিধায়কদের সঙ্গে বসিয়ে, রাজ্য পুলিশের ডিজিকে বসিয়ে, ল অ্যান্ড অর্ডার এডিজিকে বসিয়ে তিনি যে বিষয়গুলো উত্থাপন করলেন, একটা বিষয় স্পষ্ট, অনন্ত মহারাজ অ্যারেস্ট হবেন, অ্যারেস্ট হবেন। এবং তার সঙ্গে অনন্ত মহারাজের সঙ্গে রাজবংশীর একটা অংশ, যারা অনন্ত মহারাজকে সাধুবাদ জানিয়ে লাগাতার ফেসবুকে নেতাজি বিদ্বেষী কথাবার্তা বলে যাচ্ছেন, নোংরা নোংরা কথা বলে যাচ্ছেন, নেতাজিকে নিয়ে নোংরা নোংরা মিম পোস্ট করছেন, নেতাজিকে অনন্ত মহারাজের পদতলে রাখছেন, এসব নোংরা নোংরা যে পোস্ট করেছে তাদেরকেও ধরা হবে। বেছে বেছে সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট খতিয়ে দেখে এদেরকে ধরে ধরে জেলে পোড়া হবে, এবং বোঝার চেষ্টা করা হবে এদের নেপথ্যে কোন শক্তি কাজ করছে, কারা এর নেপথ্যে রয়েছে, কারা টাকা দিচ্ছে এদের, ডিপ স্টেটের কি টাকা রয়েছে, এই সব সামনে আসবে। এই বড় কনস্পিরেসি যেটা তৈরি হচ্ছিল, সেটা এবার ভাঙতে চলেছে। ডিপ স্টেট আবার ফেল করলো, ডিপ স্টেট আবার ফেল করলো, ফেল করলো সুভাষচন্দ্র বসুর কাছে, ফেল করলো
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, ফেল করলো পশ্চিমবঙ্গের কাছে, যে পশ্চিমবঙ্গের অন্যতম নেতাজি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, এই বিশ্বের নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু। ফলে নেতাজিকে নিয়ে কোনো আপোষ নয়, আপোষহীন সংগ্রামে লড়াই করবে বেঙ্গল লিবার্টিও। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ। সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।